রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে। বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে হামলা চালায় একটি রুশ বিমান, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক একটি হামলা বলে বর্ণনা করেছেন। হামলাটি এমন এক বিস্ফোরক ঘটনায় ঘটায় যা 3 ঘন্টা ধরে চলতে থাকে। এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে যা ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর বৈশিষ্ট্য সম্পন্ন বলে জানিয়েছে। তবে পশ্চিমা কর্মকর্তারা সেটি অস্বীকার করে বলেছেন, এমন হামলা হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত। হামলার কয়েক ঘন্টা পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে জানান যে রাশিয়া নতুন প্রচলিত মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার কোডনাম ওরেশনিক, রুশ ভাষায় যার অর্থ হ্যাজেল গাছ। হ্যাজেল গাছ বেশ বড় আকারের ঝোপজাতীয় গাছ, যার পাতাগুলো চারিদিকে গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে। গাছটির অবয়বের সাথে বিস্ফোরণের সদৃশ্য রয়েছে। তবে পুতিন জানান, ক্ষেপণাস্ত্রটি ম্যাক 10 শব্দের গতির 10 গুণ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে চলেছে। তিনি আরও বলেন, বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই। পুতিন বলেন, দিনিপ্রো একটি বড় সামরিক শিল্প স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই শিল্প স্থাপনাটি সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে বলে তিনি জানান। তিনি একে একটি পরীক্ষামূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন, যা সফল হয়েছে কারণ ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। পরের দিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় পুতিন বলেন, যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চলতে থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন।